হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ আর আমি আজকে আবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগে আমাদের যে জেনারেল অ্যাওয়ারনেস আর জিকের যে একটা সিরিজ চলছে, সেই সিরিজের পার্ট ওয়ান হয়ে গেছে। আজকে আমরা পার্ট টু করবো। তোমরা যদি সেই পার্ট ওয়ান না দেখে থাকো তাহলে অবশ্যই সেই পার্ট ওয়ানটাকে দেখে নেবে। আমাদের এই যে সিরিজটা, এই সিরিজটাতে আমরা শুধু গুরুত্ব রাখবো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর দিকে। ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট জেনারেল নলেজ, এই বিষয়গুলোর উপর গুরুত্ব রাখবো। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা আজকের ক্লাসটা শুরু করি। এর আগে আমরা টোটাল 60 কোশ্চেন কমপ্লিট করেছি। আজকে আমরা 61 থেকে শুরু করব, তাহলে শুরু করি। এখানে দেখো, এখানে বলা হয়েছে বাংলায় কলিন প্রথা কে চালু করেন? অপশন এ গোপাল, অপশন বি বল্লাল সেন, অপশন সি লক্ষণ সেন, অপশন ডি ধর্মপাল। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে বল্লাল সেন। এরপরে দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে রাজ্যসভার সভাপতি হলেন অপশন এ ভারতের রাষ্ট্রপতি, অপশন বি ভারতের উপরাষ্ট্রপতি, অপশন সি ভারতের প্রধানমন্ত্রী, আর অপশন ডি হচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভারতের উপরাষ্ট্রপতি। ভারতের যে সংবিধান, সেই সংবিধান অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি বা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। এরপরে 63 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে রেলপথের সূচনা হয়? অপশন এ লর্ড ওয়েলেসলি, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড ক্যানিং, অপশন ডি লর্ড ডালহৌসি। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসি। এই লর্ড ডালহৌসিকেও আবার ভারতীয় রেলপথের জনক বলা হয়। তিনি 1853 সালের 16 এপ্রিল ভারতে যে প্রথম যাত্রীবাহী ট্রেন মুম্বাই থেকে থানে পর্যন্ত যাত্রা করে। এরপরে 64 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2026 সালের G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত করবে কোন দেশ? অপশন এ চীন, অপশন বি ফ্রান্স, অপশন সি জাপান, অপশন ডি রাশিয়া। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফ্রান্স। ফ্রান্স এই 52তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত করবে। ফ্রান্সের রাজধানীর নাম কি? ফ্রান্সের রাজধানীর নাম হচ্ছে প্যারিস। আর ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে ইমানুয়েল মাক্রো। আর ফ্রান্সের মুদ্রার নাম হচ্ছে ইউরো, ফ্রান্সি ইউরো। এরপরে 65 নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি এশিয়ান বক্সিং কাউন্সিল এর সদস্য হিসেবে নিযুক্ত হলেন কোন ভারতীয় বক্সার? অপশন এ নীরজ চোপড়া, অপশন বি মনোজ কুমার, অপশন সি বিজেন্দর সিং, অপশন ডি অমিত পাঙ্গল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিজেন্দর সিং। বিজেন্দর সিং আমাদের যে ভারতীয় অলিম্পিকে বক্সিংয়ে প্রথম পদক নিয়ে এসেছিলেন। তিনি হচ্ছেন প্রথম অলিম্পিকে বক্সিংয়ে প্রথম পদক জয়ী। এরপরে 66 নম্বর প্রশ্নে বলা হয়েছে কৌটিল্যের লিখিত গ্রন্থের নাম। অপশন এ ইন্ডিকা, অপশন বি সূর্য সিদ্ধান্ত, অপশন সি অর্থশাস্ত্র, অপশন ডি মুদ্রা রাক্ষস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্থশাস্ত্র। এরপরে 67 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? অপশন এ ভারতের প্রধানমন্ত্রী, অপশন বি ভারতের রাষ্ট্রপতি, অপশন সি ভারতের উপরাষ্ট্রপতি, অপশন ডি ভারতের লোকসভার স্পিকার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি সংবিধানের 124 নং ধারা অনুযায়ী এই নিয়োগ সম্পন্ন করে। এরপরে 68 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতে প্রথম ডাক টিকিট কবে প্রচলন হয়? অপশন এ 1851 সালে, অপশন বি 1854 সালে, অপশন সি 1861 সালে, অপশন ডি 1870 সালে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1854 সালে। 1854 সালে লর্ড ডালহৌসি এটা প্রবর্তন করেন। তাহলে প্রবর্তক কে? লর্ড ডালহৌসি। এরপর 69 নম্বর প্রশ্নে বলা হয়েছে আইরিশ মানব শরীরের কোন অংশে অবস্থিত? অপশন এ কান, অপশন বি চোখ, অপশন সি হৃৎপিণ্ড, অপশন ডি নাক। তো সঠিক উত্তর হবে অপশন বি চোখ। এটার অবস্থান হলো যে চোখের সামনের অংশে অবস্থিত একটা পাতলা বৃত্তাকার পর্দা। এটি চোখের স্বচ্ছ অংশ কর্নিয়া ঠিক পিছনে এবং লেন্সের সামনে থাকে। আর আইরিসের ঠিক মাঝখানে থাকে ওই কালো ছিদ্র, যাকে আমরা চোখের মণি বলি, আর সেটাকে বলা হয় পিউপিল। এটার প্রধান কাজ হলো চোখের ভিতর কতটা আলো প্রবেশ করবে তা নিয়ন্ত্রণ করা। এরপরে 70 নম্বর প্রশ্নে বলা হয়েছে কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন? অপশন এ প্রশান্ত চন্দ্র মহালানবিশ,
অপশন বি সর্দার বল্লভভাই পেটেল, অপশন সি দাদাভাই নৌরোজি, অপশন ডি ভি কে আর ডি রাও। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি 1868 সালে প্রথমবার ভারতের জাতীয় আয় এবং মাথাপিছু আয় গণনা করেন। তাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। ঠিক আছে। এরপর 71 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? অপশন এ রুমা পাল, অপশন বি সুজাতা মনোহর, অপশন সি ফাতেমা বিবি, অপশন ডি জ্ঞানসুধা মিশ্র। তো সঠিক উত্তর হবে অপশন সি ফাতেমা বিবি। ফাতেমা বিবি 1989 সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়ে একটা ইতিহাস সৃষ্টি করেছিল। তিনি শুধু ভারতে নয়, এশিয়ার কোনো দেশে এই সর্বপ্রথম মহিলা বিচারপতি হওয়ার গৌরব অর্জন করেছে। এরপর 72 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2026 সালের পরিবেশগত সাফল্যের জন্য টাইলার প্রাইজ কে জয় করেছেন? অপশন এ জোহান রকিস্ট্রোম, অপশন বি ডক্টর জেমস সালিভান, অপশন সি টবি কেয়ার্স, অপশন ডি ডক্টর বার্নার্ড অ্যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি টবি কেয়ার্স। আর টবি কেয়ার্সকে এই পুরস্কার কেন দেওয়া হয়েছে? তিনি মাটির নিচের যে ছত্রাক, সেই ছত্রাক এর বিশাল নেটওয়ার্ক এবং উদ্ভিদের যে আর ছত্রাকের মধ্যেকার যে সম্পর্ক রয়েছে, পারস্পরিক সম্পর্ক, সেটা নিয়ে এক তার যুগান্তকারী গবেষণা, আর সেই গবেষণার জন্য তিনি এই সম্মান পেয়েছেন। এরপরে 73 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতে রেপো হার ঘোষণা করেন কে? অপশন এ ভারত সরকারের অর্থ দপ্তর, অপশন বি ভারতের প্রধানমন্ত্রী, অপশন সি ভারতের রিজার্ভ ব্যাংক, অপশন ডি ভারতের রাষ্ট্রপতি। তো সঠিক উত্তর হবে অপশন সি ভারতের রিজার্ভ ব্যাংক। এরপর 74 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? অপশন এ জুলাই 1947, অপশন বি জুন 1946, অপশন সি আগস্ট 1947, অপশন ডি আগস্ট 1946। তো সঠিক উত্তর হবে অপশন এ জুলাই 1947। 4 জুলাই 1947 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি হাউস অব কমন্সে এই বিলটি পেশ করেন। এরপর 75 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের খাদ্যে আয়োডিনের অভাব হলে কোন রোগটি দেখা দেয়? অপশন এ মায়োপিয়া, অপশন বি গয়টার, অপশন সি স্কারবি, অপশন ডি অ্যানিমিয়া। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গয়টার। আয়োডিনের অভাবে গলার সামনে থাকা যে থাইরয়েড, সেই থাইরয়েড গ্রন্থিটি ফুলে যায়, যা বাইরে থেকে স্পষ্ট বোঝা যায়। ঠিক আছে, এটা কখন হয়? এটা যখন আমাদের খাদ্যে আয়োডিনের অভাব হয়, তখন এই রোগটা দেখা দেয়। এরপর 76 নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি এলআইসি এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ রবি রঞ্জন, অপশন বি শ্রী অমিত প্রধান, অপশন সি শ্রী রামাকৃষ্ণন চন্দর, অপশন ডি অভিজিৎ সিং। তো সঠিক উত্তর হবে অপশন সি শ্রী রামাকৃষ্ণন চন্দর। শ্রী রামাকৃষ্ণন চন্দর 1 ডিসেম্বর 2025 তারিখে এই পদে নিযুক্ত হয়েছেন, আর তিনি 30 সেপ্টেম্বর 2027 পর্যন্ত এই পদে বহাল থাকবেন। এরপরে 77 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিসিসিআই এর নতুন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন কে? অপশন এ রাহুল দ্রাবিড়, অপশন বি দেবজিৎ সাইকিয়া, অপশন সি জয় সাহা, অপশন ডি সচিন টেন্ডুলকর। তো সঠিক উত্তর হবে অপশন বি দেবজিৎ সাইকিয়া। আর তিনি পেশায় একজন আইনজীবী এবং অসমের অ্যাডভোকেট জেনারেল। তিনি একসময় ভারতের হয়ে ক্রিকেট খেলেছিলেন। এরপর 78 নম্বর প্রশ্নে বলা হয়েছে কাকে পরাজিত করে খো খো ওয়ার্ল্ড কাপ 2025 শিরোপা জিতেছে ভারতের পুরুষ ও মহিলা উভয় দল? অপশন এ ভুটান, অপশন বি বাংলাদেশ, অপশন সি নেপাল, অপশন ডি আফগানিস্তান। তো সঠিক উত্তর হবে অপশন সি নেপাল। 19 জানুয়ারি 2025 তারিখে দিল্লির যে ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম রয়েছে, সেখানে এই ঐতিহাসিক ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিল, আর ভারত পুরুষ ও মহিলা উভয় দলই নেপালকে পরাজিত করে শিরোপা জিতেছে। এরপর 79 নম্বর প্রশ্নে বলা হয়েছে শ্রী কে এস রামাসুব্বান কোন রাজ্যের নতুন ভিজিলেন্স কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন এ আসাম, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি হরিয়ানা, অপশন ডি মণিপুর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পশ্চিমবঙ্গ। এর আগে এই পদে কে ছিলেন? এর আগে এই পদে ছিলেন অর্ধেন্দু সেন। এরপর 80 নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি WHO কোন দেশকে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে? অপশন এ মায়ানমার, অপশন বি শ্রীলঙ্কা, অপশন সি ইন্দোনেশিয়া, অপশন ডি ভিয়েতনাম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইন্দোনেশিয়া। আর ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির নাম কি? ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির নাম হচ্ছে প্রবোwo সুবিয়ান্তো।
পূর্ব সুবিয়ান্ত। আর ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে নুসান্তারা, আর ইন্দোনেশিয়ার যে মুদ্রার নাম সেটা হচ্ছে রুপিয়াহ। রুপিয়াহ মুদ্রার নাম। 81 নম্বর প্রশ্নে বলা হয়েছে সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হয়? অপশন এ 100তম সংশোধন, অপশন বি 105তম সংশোধন, অপশন সি 99তম সংশোধন, অপশন ডি 101তম সংশোধন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 101তম সংশোধন। আর এটা 1 জুলাই 2017 থেকে কার্যকর হয়। সংশোধনটি যখন সংসদে পেশ করা হয় তখন এটি ছিল 122তম সংবিধান সংশোধনী বিল। এরপর 82 নম্বর প্রশ্নে বলা হয়েছে আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? অপশন এ খ্রিস্টপূর্ব 323-এ, অপশন বি খ্রিস্টপূর্ব 325-এ, অপশন সি খ্রিস্টপূর্ব 326-এ, অপশন ডি খ্রিস্টপূর্ব 327-এ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি খ্রিস্টপূর্ব 326-এ। তিনি ঝিলাম নদীর তীরে ঐতিহাসিক হাইডাস পাস এর যুদ্ধে রাজা পুরুকে পরাজিত করেন, আর তার সৈন্যরা যখন এগোতে অস্বীকার করে তখন তিনি বিপাশা নদীর তীর থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর তিনি আলেকজান্ডার ভারতে 19 মাস অবস্থান করেছিল। এরপর 83 নম্বর প্রশ্নে বলা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেন? অপশন এ 1892, অপশন বি 1858 সালে, অপশন সি 1890 সালে, অপশন ডি 1882 সালে। তো সঠিক উত্তর হয়ে যাবে 1882 সালে। এরপর 84 নম্বর প্রশ্নে বলা হয়েছে কাজিরাঙ্গা অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? অপশন এ 2 সিংহ গন্ডার, অপশন বি বাঘ, অপশন সি হাতি, অপশন ডি 1 সিংহ গন্ডার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1 সিংহ গন্ডার। এটা আসামের যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, সেই জাতীয় উদ্যান বিশ্বের বৃহত্তম 1 সিংহ গন্ডারের আবাসস্থল। ঠিক আছে, মানে বিশ্বের মোট 1 সিংহ গন্ডারের প্রায় 2/3 এই উদ্যানেই বাস করে। 85 নম্বর প্রশ্নে বলা হয়েছে মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রদান করেন? অপশন এ প্রাকৃত, অপশন বি সংস্কৃত, অপশন সি নেপালি, অপশন ডি উর্দু। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্রাকৃত। এই জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর মহাবীর স্বামী তার যে প্রথম বাণী বা উপদেশ সে প্রাকৃত ভাষায় প্রদান করেন। এরপর 86 নম্বর প্রশ্নে বলা হয়েছে এশিয়ার বৃহত্তম নদী কোনটি? অপশন এ গঙ্গা, অপশন বি সিন্ধু, অপশন সি ইয়াংজে, অপশন ডি হুয়াংহো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইয়াংজে। এই নদীটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় 6300 কিলোমিটার, আর এটা সম্পূর্ণভাবে চীনে প্রবাহিত হয়। এরপর 87 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফতেপুর সিকরি কে আবিষ্কার করেছিলেন? অপশন এ ঔরঙ্গজেব, অপশন বি আকবর, অপশন সি হুমায়ুন, অপশন ডি জাহাঙ্গীর। তো সঠিক উত্তর হবে অপশন বি আকবর। 1569 সালে এর কাজ শুরু করেছিল, আর 1571 থেকে 1585 সাল পর্যন্ত এই ফতেপুর সিকরি তার রাজধানী ছিল। হ্যাঁ, আকবরের সাম্রাজ্যের রাজধানী ছিল। আর এটা তিনি সুফি সাধক শেখ সেলিম চিশতির প্রতি শ্রদ্ধা জানাতে আর তার যে পুত্র রয়েছে সেলিমের জন্মের স্মৃতিতে এই শহরটি তৈরি করেছিল। 85 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানব দেহে যে ক্রোমোজোম থাকে তা কার্য অনুযায়ী কত প্রকারের হয়? অপশন এ 3, অপশন বি 4, অপশন সি 1 আর অপশন ডি হচ্ছে 2। তো সঠিক উত্তর হবে অপশন ডি 2 প্রকারের। একটা হচ্ছে অটোসাম আর একটা হচ্ছে অ্যালোসাম। 89 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ ছিল? অপশন এ এটি মুসলিম লীগকে সমর্থন করেছিল, অপশন বি মনে হয়েছিল ভারতীয়রা স্বরাজ্য পাওয়ার যোগ্য, অপশন সি সদস্যদের মধ্যে মতান্তর ছিল, অপশন ডি কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। তো সঠিক উত্তর হবে অপশন ডি কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। এটাই ছিল মূল কারণ। এরপরে আরো অনেকগুলো কারণ রয়েছে, কিন্তু মূল কারণ হচ্ছে কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। এরপর 90 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? অপশন এ জিপসাম, অপশন বি সিনাবার, অপশন সি ব্রিক স্টোন, অপশন ডি ব্রিম স্টোন। তো সঠিক উত্তর হবে অপশন ডি ব্রিম স্টোন। প্রকৃতিতে সালফার দুই ভাবে পাওয়া যায়, একটা হচ্ছে মুক্ত অবস্থায় আর একটা হচ্ছে যৌগিক অবস্থায়। তো আগ্নেয়গিরির যে সংলগ্ন এলাকা, সেই সংলগ্ন এলাকায় ভূগর্ভস্থ খনিতে সালফারকে মুক্ত মৌল হিসেবে পাওয়া যায়। এরপর 91 নম্বর প্রশ্নে বলা হয়েছে কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন?
অপশন এ বিষ্ণুগোপ, অপশন বি অশ্ব ঘোষ, অপশন সি অগ্রসেন, অপশন ডি বিরূপাক্ষ। তো সঠিক উত্তর হবে অপশন বি অশ্ব ঘোষ। আর অশ্ব ঘোষ ছিলেন একজন বিখ্যাত বৌদ্ধ দার্শনিক, কবি আর বুদ্ধ চরিত্রে এর রচয়িতা। ঠিক আছে, বুদ্ধ চরিত্রের রচয়িতা হচ্ছেন অশ্ব ঘোষ। এরপর 92 নম্বর প্রশ্নে বলা হয়েছে কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? অপশন এ 1990 সালে, অপশন বি 1992 সালে, অপশন সি 1978 সালে, অপশন ডি 1996 সালে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1992 সালে। 1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এটা কার্যকর করা হয়। এরপরে 93 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন গ্রন্থ নিচাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয়? অপশন এ দীনবন্ধু, অপশন বি নীলদর্পণ, অপশন সি নীলদর্শন, অপশন ডি আনন্দমঠ। তো সঠিক উত্তর হবে অপশন বি নীলদর্পণ। আর নীলদর্পণের রচয়িতাকে, নীলদর্পণের রচয়িতা হচ্ছে দীনবন্ধু মিত্র। এটা প্রকাশ করা হয় 1860 সালে। ঠিক আছে, ঢাকায় প্রথম প্রকাশ করা হয়। তোমাদের এখানে নীলদর্পণের যে রচয়িতা, নীলদর্পণের রচয়িতা বারবার পরীক্ষায় এসেছে, তাই তোমাদের পরীক্ষা আসতে পারে। মনে রাখবে যে নীলদর্পণের রচয়িতা হচ্ছে দীনবন্ধু মিত্র। এরপরে 94 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়? অপশন এ 1956 সালে, অপশন বি 1980 সালে, অপশন সি 1975 সালে, অপশন ডি 1971 সালে। তো সঠিক উত্তর হবে অপশন ডি 1971 সালে। 1971 সালের 9ই আগস্ট ভারতের তৎকালীন বিদেশমন্ত্রী শরণ সিং আর সোভিয়েত ইউনিয়নের বিদেশমন্ত্রী আন্দ্রে গ্রোমিকো এই চুক্তি স্বাক্ষরিত করেছিল। এরপরে 95 নম্বর প্রশ্নে বলা হয়েছে জৈব বিবর্তন তত্ত্ব, থিওরি অফ অর্গানিক এভলিউশন প্রথম কে প্রস্তাবিত করেছিলেন? অপশন এ চার্লস ডারউইন, অপশন বি ডেভিড বাল্টিমোর, অপশন সি জিন ব্যাপটিস্ট দে লেমার্ক, অপশন ডি ফ্রেডেরিক সাঙ্গার। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জিন ব্যাপটিস্ট দে লেমার্ক। 1809 সালে তার প্রকাশিত বিখ্যাত গ্রন্থ ফিলোজফিক জুলজিকে তিনি প্রথম বিবর্তনের একটা সুসংগত তত্ত্ব তুলে ধরেছিল, আর যেটা লেমার্কবাদ নামে পরিচিত। এরপরে 96 নম্বর প্রশ্নে বলা হয়েছে লুনি নদী কোথায় উৎপন্ন হয়েছে? অপশন এ পাঞ্জাব, অপশন বি রাজস্থান, অপশন সি গুজরাট, অপশন ডি হিমাচল প্রদেশ। তো সঠিক উত্তর হবে অপশন বি রাজস্থান। রাজস্থানের যে আজমির জেলা, সেই আজমির জেলার কাছে আরাবল্লী পর্বতশ্রেণীর পশ্চিম ঢালের যে নাগ পাহাড়, সেই নাগ পাহাড় থেকে এই লুনি নদী উৎপন্ন হয়েছে। এরপর 97 নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্ভিদ দেহে কার্বোহাইড্রেট বা শর্করা কি রূপে সঞ্চিত থাকে? অপশন এ গ্লাইকোজেন, অপশন বি শ্বেতসার, অপশন সি গ্লুকোজ, অপশন ডি মাল্টোজ। তো সঠিক উত্তর হবে অপশন বি শ্বেতসার। উদ্ভিদ দেহে যে কার্বোহাইড্রেট বা শর্করা শ্বেতসার বা স্টার্চ হিসাবে সঞ্চিত থাকে। এরপরে 98 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? অপশন এ কলকাতা, অপশন বি মুম্বাই, অপশন সি আহমেদাবাদ, অপশন ডি চেন্নাই। তো সঠিক উত্তর হবে অপশন সি আহমেদাবাদ। গুজরাটের যে আহমেদাবাদ শহর, সেই আহমেদাবাদ শহরটা টেক্সটাইল বা বস্ত্রবয়ন শিল্পের জন্য বিখ্যাত, আর সেই জন্যই তাকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। আর এই শহরটা, আহমেদাবাদ শহরটা কোথায় অবস্থিত? এটা সবরমতী নদীর তীরে অবস্থিত। এরপর 99 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত কোনটিকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়? আগেরটা ছিল ভারতের ম্যানচেস্টার, আর এটা হচ্ছে উত্তর ভারতের ম্যানচেস্টার। ঠিক আছে, দুটো আলাদা আলাদা কিন্তু। এগুলো গুলিয়ে ফেলবে না। অপশন এ মুম্বাইকে, অপশন বি কানপুরকে, অপশন সি পাটনা, অপশন ডি মহারাষ্ট্রকে। তো সঠিক উত্তর হবে অপশন বি কানপুরকে। কানপুর তার বস্ত্রবয়ন বা টেক্সটাইল শিল্পের ব্যাপক উন্নতি করেছে, আর এই জন্যই কানপুর শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। এটা গঙ্গা নদীর তীরে অবস্থিত, তার সুতি বস্ত্র ও চামড়া শিল্পের জন্য বিশ্বজুড়ে পরিচিত। ঠিক আছে, মনে রাখবে এগুলো। এরপর আমাদের 100 নম্বর প্রশ্ন, আমরা 100টা প্রশ্ন কমপ্লিট করলাম। দেখো এখানে বলা হয়েছে কলকাতার নাম আলীনগর কে রেখেছিলেন? অপশন এ ইলতুৎমিশ, অপশন বি মির্জাফর, অপশন সি কুতুবউদ্দিন আইবক, অপশন ডি নবাব সিরাজউদ্দৌলা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নবাব সিরাজউদ্দৌলা। 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা যখন ব্রিটিশদের পরাজিত করে কলকাতা দখল করে, তখন তার যে দাদু নবাব আলীবর্দী খাঁ, সেই নবাব আলীবর্দী খাঁ স্মরণে এই নতুন নামকরণ করা হয়েছিল আলীনগর।
এরপর 101 নম্বর প্রশ্ন দেখবো আমরা। 101 নম্বর প্রশ্নে বলা হয়েছে পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? অপশন এ লালাগ্রন্থি, অপশন বি পাকস্থলী, অপশন সি যকৃৎ, অপশন ডি অগ্নাশয়। তো সঠিক উত্তর হবে অপশন সি যকৃৎ। পিত্তরস যকৃৎ থেকে নিঃসৃত হয়ে সরাসরি ক্ষুদ্রান্তে পৌঁছায় সাময়িক সময়ের জন্য, আর সেখানে পিত্তথলিতে জমতে থাকে। তারপরে এটা আমাদের যে চর্বি জাতীয় খাবারগুলো রয়েছে সেই চর্বি জাতীয় খাবারগুলোকে হজম করতে সাহায্য করে। এরপর 102 নম্বর প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার বলা হয় অপশন এ মুর্শিদাবাদকে, অপশন বি কলকাতাকে, অপশন সি শিলিগুড়িকে, অপশন ডি আলিপুরদুয়ারকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শিলিগুড়িকে। কারণ উত্তর পূর্ব ভারতে যেগুলো রাজ্য রয়েছে সেগুলো রাজ্যের সঙ্গে মানে সেভেন সিস্টার্সের সঙ্গে যোগাযোগের প্রধান কেন্দ্র এটা, সেই জন্য একে ভৌগোলিক গুরুত্বের কারণে এটাকে পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। এরপর 103 নম্বর প্রশ্নে বলা হয়েছে শিকাগো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ 1895 সালে, অপশন বি 1893 সালে, অপশন সি 1857 সালে, অপশন ডি 1873 সালে। তো সঠিক উত্তর হবে অপশন বি 1893 সালে। 1893 সালের 11 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত মোট 17 দিন ধরে এটা চলেছিল। আর এখানে বিশেষত্ব হচ্ছে এই যে আমাদের যে স্বামী বিবেকানন্দ রয়েছে, স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন, তাই এটা আমাদের কাছে অনেকটা স্মরণীয়। আর এখান থেকে আমাদের কয়েকবার প্রশ্ন চলে এসেছে, তাই এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর 104 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? অপশন এ পদ্মনাভন, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি পিঙ্গালি ভেঙ্কাইয়া, অপশন ডি এনি বেসান্ত। তো সঠিক উত্তর হবে অপশন সি পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া 1876 সালে অন্ধ্রপ্রদেশে জন্মগ্রহণ করে, আর স্বাধীনতা সংগ্রামী 1921 সালে মহাত্মা গান্ধীর কাছে পতাকার এটি এই প্রথম নকশা প্রাথমিকভাবে উপস্থাপন করেন। এরপর 105 নম্বর প্রশ্নে বলা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ 1840 সালে, অপশন বি 1857 সালে, অপশন সি 1823 সালে, অপশন ডি 1835 সালে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1835 সালে। 1835 সালে তৎকালীন ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এটা প্রতিষ্ঠা করেছিল। এরপর 106 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সিডির পুরো কথাটি কি? অপশন এ কম্প্যাক্ট ডিস্ক, অপশন বি কম্প্যাক্ট ডাটা, অপশন সি ক্যারিড ডাটা, অপশন ডি কম্প্রেসড ডিস্ক। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কম্প্যাক্ট ডিস্ক। এরপর 107 নম্বর প্রশ্নে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি পরিত্যাগ করেন। অপশন এ 1905 সালে, অপশন বি 1911 সালে, অপশন সি 1914 সালে, অপশন ডি 1919 সালে। তো সঠিক উত্তর হবে অপশন ডি 1919 সালে। 1919 সালে জালিয়ানওয়ালাবাগে যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডে ব্রিটিশ সেনাদের দ্বারা যে নিরস্ত্র ও শান্তিপূর্ণ সাধারণ মানুষের উপর নৃশংস গণহত্যা হয়েছিল, তারই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি পরিত্যাগ করেন। তো তোমাদের এই কারণটাও মনে রাখতে হবে, অনেক সময় কারণটাও চলে আসে, ঠিক আছে, কারণটা আসার সম্ভাবনা থাকে, তাই তোমাদের কারণটাকে মনে রাখতে হবে। এরপর 108 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক হল? অপশন এ পরমবীর চক্র, অপশন বি অশোক চক্র, অপশন সি মহাবীর চক্র, অপশন ডি বীর চক্র। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পরমবীর চক্র। এরপর 109 নম্বর প্রশ্নে বলা হয়েছে লাইট ইয়ার কিসের ইউনিট? অপশন এ সময়, অপশন বি দূরত্ব, অপশন সি আলো, অপশন ডি আলোর ঘনত্ব। তো সঠিক উত্তর হবে অপশন বি দূরত্ব। এরপর 110 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? অপশন এ ভি এস আগরওয়াল, অপশন বি স্যার লিওনার্দো উইলি, অপশন সি দয়ারাম সাহানি, অপশন ডি স্যার জন মার্শাল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দয়ারাম সাহানি। 1924 সালে ভারতের যে প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ, সেই জরিপ বিভাগের তৎকালীন মহাপরিচালক স্যার জন মার্শাল আনুষ্ঠানিকভাবে বিশ্বের কাছে এই সিন্ধু সভ্যতা আবিষ্কারকের নাম ঘোষণা করেন। 111 নম্বর প্রশ্ন স্যাকারাইন কি দিয়ে তৈরি হয়? অপশন এ বিউটেন, অপশন বি টলুইন, অপশন সি ফেনল, অপশন ডি প্রোপেন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি টলুইন। এই স্যাকারাইনটা কি? এই স্যাকারাইনটা হচ্ছে একটা কৃত্রিম মিষ্টি, ঠিক আছে, যেটা চিনির পরিবর্তে ব্যবহার করা হয়। এটা হচ্ছে চিনির থেকে 300 থেকে 400 গুণ বেশি মিষ্টি, ঠিক আছে।
এরপর 112 নম্বর প্রশ্নে বলা হয়েছে লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছকে বলে। অপশন এ হাইড্রোফাইটিস, অপশন বি মেসোফিটিস, অপশন সি থেলোফাইটিস, অপশন ডি হেলোফাইটিস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হেলোফাইটিস। এই হেলোফাইটিস উদ্ভিদগুলো অতিরিক্ত লবণ সহ্য করার ক্ষমতা রাখে, আর এগুলো সাধারণত সমুদ্রের যে উপকূলীয় অঞ্চল, সেই উপকূলীয় অঞ্চল বা ম্যানগ্রোভ বনে দেখা যায়। এরপর 113 নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা পরিষেবার মান উন্নত করতে কত মিলিয়ন মার্কিন ডলার টাকার অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। অপশন এ 236, অপশন বি 248, অপশন সি 256, অপশন ডি 286। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 286। 114 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডিআরডিও কোথায় ফাইটার এয়ারক্রাফট এসকেপ সিস্টেম সফলভাবে পরীক্ষা করলো। অপশন এ চণ্ডীগড়, অপশন বি তিরুচিরাপল্লী, অপশন সি কোভালাম, অপশন ডি অমরাবতী। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চণ্ডীগড়। এটার উদ্দেশ্য কি ছিল? এটার উদ্দেশ্য ছিল যে জরুরি অবস্থায় বিমান থেকে নিরাপদে বের হয়ে আসার জন্য যে কনোপি সেভারেন্স বা ইজেকশন সিকোয়েন্স এবং পাইলটের যে পুনরুদ্ধার, সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি যাচাই করা। আর এটার গতিবেগ ছিল 800 কিলোমিটার। 800 কিলোমিটার গতিবেগে এটি পরীক্ষা করা হয়েছিল। এরপর 115 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের রেলওয়ে বোর্ডের ফাইন্যান্স মেম্বার হিসেবে কে নিযুক্ত হয়েছেন। অপশন এ মৃণালী দুবে, অপশন বি সুশীলা গোস্বামী, অপশন সি সুনিতা ব্যানার্জি, অপশন ডি মঞ্জুষা জৈন। তো সঠিক উত্তর হবে অপশন ডি মঞ্জুষা জৈন। 2026 সালের জানুয়ারি মাসের শেষের দিকে ভারত সরকার এই নিয়োগের অনুমোদন দেয়। তিনি রেলওয়ে বোর্ডের ফাইন্যান্স মেম্বার আর পদাধিকার বলে ভারতের সরকারের যে সচিব, সেই সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে কে ছিল? এর আগে এই পদে ছিল অপর্ণা গর্গ। এরপর 116 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্বের প্রথম ক্যাশলেস কান্ট্রি হিসেবে পরিণত হয়েছে কোন দেশ। অপশন এ আলজেরিয়া, অপশন বি আয়ারল্যান্ড, অপশন সি সুইডেন, অপশন ডি স্কটল্যান্ড। তো সঠিক উত্তর হবে অপশন সি সুইডেন। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে কল্যাণ সিং নগর নামে জেলা তৈরি করা হবে কোন রাজ্যে। অপশন এ আসামে, অপশন বি বিহারে, অপশন সি উত্তরপ্রদেশে, অপশন ডি ঝাড়খণ্ডে। তো সঠিক উত্তর হবে অপশন সি উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের যে বিজেপি নেতা কল্যাণ সিং, এই কল্যাণ সিং এর সম্মানে এই জেলাটি তৈরি করা হবে। এটা হবে 76তম জেলা, উত্তরপ্রদেশের 76তম জেলা। এরপর 118 নম্বর প্রশ্নে বলা হয়েছে সম্প্রতি উগান্ডার প্রেসিডেন্ট হিসেবে ইউরি মুসেভিনি কতবারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন। অপশন এ পঞ্চমবার, অপশন বি ষষ্ঠবার, অপশন সি সপ্তমবার, অপশন ডি অষ্টমবার। তো সঠিক উত্তর হবে অপশন বি ষষ্ঠবার। উগান্ডার রাজধানীর নাম হচ্ছে ক্যাম্পেলা, আর উগান্ডার যে মুদ্রার নাম সেটা হচ্ছে উগান্ডান সিলিং। এরপর 119 নম্বর প্রশ্নে বলা হয়েছে খসড়া কমিটি কবে গঠন করা হয়েছিল। অপশন এ 1956 সালে, অপশন বি 1947 সালে, অপশন সি 1949 সালে, অপশন ডি 1951 সালে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1947 সালে। 1947 সালের 29শে আগস্ট এই কমিটি গঠন করা হয়েছিল, আর এটার যে চেয়ারম্যান বা সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, যাকে আমরা ভারতীয় সংবিধানের জনক বলি। আর এখানে সদস্য সংখ্যাটাও ইম্পর্টেন্ট, এখানে সদস্য সংখ্যাটাও তোমরা মনে রাখবে, এখানে 7 জন সদস্য সংখ্যা ছিলেন। 120 নম্বর প্রশ্নটাও খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তো সেই জন্য মনে রাখবে। এখানে বলা হয়েছে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় ভারতে কে স্থাপন করেন। অপশন এ গান্ধীজি, অপশন বি জেসি কুমারাপ্পা, অপশন সি ধন্দকেশব কারভে, অপশন ডি রানী অহলাদেবী। তো সঠিক উত্তর হবে অপশন সি ধন্দকেশব কারভে। ধন্দকেশব কারভে 1916 সালে মহারাষ্ট্রের যে পুনে, সেই পুনেতে এটি প্রতিষ্ঠিত করে, আর এটা যে প্রথম নাম ছিল সেটা হচ্ছে ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি। ঠিক আছে, আর বর্তমান যেটা নাম সেটা হচ্ছে শ্রীমতী নাথিবাই দামোদর ঠাকুরচি মহিলা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, বর্তমান নামটাও তোমরা মনে রাখবে। তো আজকের ক্লাসে আমরা 120 কোশ্চেন কমপ্লিট করলাম। এরপরেও কিন্তু আমরা আরও ক্লাস করব। তোমাদের পরীক্ষার আগেই আমি ধরো 300 কি 350 কোশ্চেন কিন্তু আমি তোমাদের দিয়ে দেব। ঠিক আছে, তো তোমরা যারা এই চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর আগে যে আমাদের ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো দেখে নিও, তাতে তোমাদের অনেকটা হেল্প হবে। তো পরীক্ষার আর বেশি দিন নাই, এই সময়টা তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, খুব
সাবধানে থেকো তোমরা। তো চলো আজকের মতো এখান থেকেই